হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ইউনিট 1 এবং ইউনিট 2 কোশ্চেনগুলো দেখেছেন। এবার আমি ইউনিট 3 কোশ্চেনগুলো বলছি। ইউনিট 3 এখানে আপনাদের টোটাল 8 মার্কস রয়েছে এবং ইউনিট 3-র মধ্যে আপনাদের ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম এই আপনাদের সাব টপিকগুলো রয়েছে, ঠিক আছে। তো এর আন্ডারে আপনাদের ম্যাগনেটিক চার্জেস ইন ম্যাগনেটিক ফিল্ড রয়েছে আর ম্যাগনেটিজম এগুলো আপনাদের রয়েছে, ঠিক আছে। তো এখানে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেটা একটু দেখে নিন। তো 8 নাম্বারের টোটাল কোশ্চেন থাকে এখানে সম্মোট। ফার্স্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে বায়োসাভার্টের সূত্র, বায়োসাভার্ট ল এবং তার ভেক্টর ফর্ম। বায়োসাভার্টের সূত্র এবং তার ভেক্টর ফর্ম এখান থেকে করতে হচ্ছে প্রথম কোশ্চেন। বায়োসাভার্টের সূত্র এবং তার ভেক্টর ফর্ম এবং অ্যাপ্লিকেশনের কথা আমি যদি দেখি, এক্ষেত্রে 2023 সালের এইচএসের কোশ্চেন এসেছিলো সেটা হচ্ছে একটা সার্কুলার যে কয়েল আছে, সেই সার্কুলার কয়েলের সেন্টারে আপনাদের বায়োসাভার্ট সূত্রের অনুসারে আপনাদের ম্যাগনেটিক যে ফিল্ড এই বির মান সেটা কিন্তু এখানে নির্ণয় করতে হবে। আচ্ছা, এর সাথে আরেকটা কোশ্চেন যেটা করতে হবে সেটা হচ্ছে লং ইনফাইনাইট ওয়্যার, অর্থাৎ দীর্ঘ রিজুদের তার রয়েছে বায়োসাভার্টের সূত্র অনুসারে, সেই ভ্যালুটা বের করতে হবে এবং এর কিন্তু যে আলটিমেটলি যে ভ্যালুটা বেরোয় সেখান থেকে কিন্তু অঙ্কও মাঝে মাঝে থাকে। আচ্ছা, এক্ষেত্রে একটা আয়তকার প্লেট যদি রাখা হয়, আয়তকার যদি একটা ক্লোজড যদি লুপ রাখা হয় কোনো ম্যাগনেটিক ফিল্ডে, সেক্ষেত্রে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা যদি আয়তকার এরকম লুপ রাখা হয়, সেই আয়তকার লুপের ক্ষেত্রে যে টর্ক হয় সেই টর্কের ভ্যালুটা হয় টর্ক ইজিক্যাল টু NIA ক্রস বি, ঠিক আছে। এন হচ্ছে পাক সংখ্যা, আই হচ্ছে মধ্যে দিয়ে কারেন্ট, এ হচ্ছে এরিয়া এবং বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, বা একে সংক্ষেপে আমরা মাঝে মাঝে বি নাও বলি, ঠিক আছে। এটাকে সহজে মনে রাখার জন্য এখানে বি না বলি। আর একটা ফোর্সের ফর্মুলা থাকে, তাকে আমরা বিল বলি, ঠিক আছে। তো এই ফর্মুলাটার প্রমাণটা আমাকে করতে হচ্ছে NIA ক্রস বি। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, এটা এই কোশ্চেনটা করলে আমাদের ওই চ্যাপ্টার থেকে অনেকগুলো কভার হয়ে যায়। যেটা হচ্ছে আমাদের 3 ধরনের পদার্থ থাকে, একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক পদার্থ। এদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ এদের পার্থক্য করতে হবে ইন টার্মস অফ চৌম্বক প্রবণতা কে এবং চৌম্বক ভেদ্যতা মিউআর, ঠিক আছে। চৌম্বক আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা হবে এটা মিউআর যেহেতু, ঠিক আছে। রিলেটিভ চৌম্বক ভেদ্যতা যেটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে করতে হচ্ছে। আচ্ছা, এবার একটা প্রুফ রয়েছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যালং অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট অফ এ ম্যাগনেট, অর্থাৎ একটা চুম্বক, সেই চুম্বকের আমরা কি জানি অক্ষ বরাবর কোনো একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হয় আর লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হয়। তো এই দুটো পয়েন্ট কোশ্চেন এখান থেকে করে রাখা যায়, ঠিক আছে। আমি শুধু অ্যাক্সিয়াল পয়েন্ট দিয়ে এক্সাম্পলটা দিয়েছি, তো অ্যাক্সিয়াল পয়েন্ট দিয়ে আপনারা প্র্যাকটিসটা করবেন। আচ্ছা, এরপর আসবে যেটা সেটা হচ্ছে মুভিং কয়েল গ্যালভানোমিটার, অর্থাৎ চলকুণ্ডলী গ্যালভানোমিটার রয়েছে। সেই চলকুণ্ডলী গ্যালভানোমিটারের সুবেদিতা শর্তগুলো কী কী রয়েছে, ঠিক আছে। সুবেদিতা কাকে বলে এটা জানতে হবে। তারপরে চলকুণ্ডলী গ্যালভানোমিটারের সুবেদিতা শর্তগুলো কী কী। আচ্ছা, তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক। সাইক্লোট্রন কম্পাঙ্ক এটা কি, সাইক্লোট্রন কম্পাঙ্ক কি, এর রাশিমালা এবং সাইক্লোট্রন কি নিউট্রনকে ত্বরান্বিত করতে পারে। এই কোশ্চেনটাও কিন্তু এক বছর এইচএসে পড়েছিল, মেবি 2016 এইচএসে কিন্তু কোশ্চেনটা এসেছিল, সাইক্লোট্রন কি নিউট্রনকে ত্বরান্বিত করতে পারে এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে লরেন্জ বল। লরেন্জ বলের রাশিমালাও দিতে পারে, অনেক সময় এখান থেকে আমাদের ম্যাথও দিয়ে দেয়, ঠিক আছে। অর্থাৎ আমরা ইলেকট্রিক ফিল্ডের ফোর্স জানি F সমান Q ইন্টু E, আর ম্যাগনেটিক ফিল্ডের আমরা ফোর্স জানি, ঠিক আছে। সেই দুটো ফোর্সের আপনাদের যদি অ্যাডিশান করা হয় সেক্ষেত্রে লরেন্জ বল আমরা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা সেটা দেখে নাও, সেটা হচ্ছে বোর ম্যাগনেটন কি, তার রাশিমালা, ঠিক আছে। বোর ম্যাগনেটন কি এবং এর রাশিমালা। এবার এই চ্যাপ্টার থেকে আমি কয়েকটা অঙ্ক দিয়েছি, সেই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে অ্যামমিটার, আপনাদের যে অ্যামমিটার রয়েছে
সেইটা কিভাবে করা হচ্ছে। বলছে 50 ওহম রোধযুক্ত 0 থেকে 50 মিলিভোল্ট এই যে একটা পাল্লা রয়েছে, এই পাল্লার একটা মিনি ভোল্টমিটার রয়েছে, তাকে 0 থেকে 1 অ্যাম্পিয়ার পাল্লার একটা অ্যামমিটারে আমি পরিণত করব। তাহলে আমাকে কি করতে হবে, ঠিক আছে, আলটিমেটলি আমাদের কোন রেজিস্ট্যান্স কীভাবে অ্যাড করতে হবে সেইটা বের করতে বলা হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার এগুলো পড়ে। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সমান গতিসম্পন্ন একটা আলফা ও একটা প্রোটন কণা একটি সুষম চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল, তাদের বৃত্তীয় পথের ব্যাসার্ধের অনুপাত কত নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, এইবার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে বিনতি কোণ কী, এখান থেকে আপনাদের ম্যাথ পড়বে। ঠিক আছে, বিনতি কোণ কী, ম্যাথ পড়বে। আর একটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আমাদের যে ভূচুম্বক ক্ষেত্র রয়েছে, সেই ভূচুম্বক ক্ষেত্রের আমাদের অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ, এই দুটোর মান, এটা হচ্ছে পৃথিবীর কোথায় আমাদের সমান হচ্ছে। ঠিক আছে, এই ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক এবং উলম্ব উপাংশের মান কোথায় সমান হয়। ঠিক আছে, এই কোশ্চেনটা আমাদের এখান থেকে করতে হবে। আচ্ছা, আপাতত এই কোশ্চেনগুলো এই ইউনিট 3 থেকে মাস্ট করতে হবে। ইউনিট 3 থেকে 8 নাম্বারের জন্য এই কোশ্চেনগুলো রেডি করতেই হবে। ঠিক আছে, তো ইউনিট 4-এর আবার একটা নতুন আমি ভিডিও প্রোভাইড করছি। প্রথমে ইউনিট 1, 2, 3 এগুলো দেখে নিন, এরপরে ইউনিট 4টা আপনারা দেখবেন।